প্রেম কি কখনো কাছে ধরে রে, যাকি দিলাই পরে প্রেম করছিলেন ওয়াসকুরুনি, প্রেম করছিলেন ওয়াসকুরুনি, জগতের লোকে জানে রে, প্রেম কি কবু কাছে ধরে রে। দয়াল নবী বিদায়ের কালে আসাদ গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা নিয়া গো। নবী বলে ওয়াসকুরুনি নামেই গো পাগলা তোমরা রে নবীজি যখন আমার ওফাত করিল, আরে দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো। আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা, গুণের সীমানা আমি পাইলাম না জামা জোড়া হইয়া, আমি পাইলাম না জামা জোড়া হইয়া নবীর জিয়ার জামাই রে। দাফন কাফন কইরা গো হযরত আলী রওনা দিল করে, হবে যারে পায় তারে জায়গায় তোমরা চিনোনি পাগলা রে গো। একজন গুরু শিষ্যের খেলা, এই পৃথিবী শুরু সৃষ্টির শুরু থেকে কাল কিয়ামতের আগ পর্যন্ত তথা কাল হাসর পর্যন্ত এমন এই পাগলা ওয়াইস আল কুরুনি পাগলার মতো আর এই পাগলের আবির্ভাব হবে না। যেই নবীজির না দেইকা এটা দেখছে, কিন্তু এই দলিলের আলোচনা অনেক গভীরে, এই দিক যাব না। এই দয়াল নবীকে না দেইকা যে পাগল হয়েছে, যিনি তার মায়ের সেবায় সর্বদাই নিয়োজিত ছিলেন। এই গুরু শিষ্যের খেলা নিয়ে আমি গুরুর পক্ষ থেকে গান। দাফন কাফন কইরা গো আলী রওনা দিল করে, যারে পায় তারে জায়গায় তোমরা চিনোনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গো আলী কিছু উঠের রাখালে পাইল, রাখালগণের কাছে আলী জিজ্ঞাসা করিল গো। আলী বলে কোন দেশেতে থাকে রে, আলী বলে
অস্করুনি নামে গো পাগলা তোমরা রে জানা আহাই জানলে পাগলার খবর ভালো লাগে জানলে পাগলার খবর ভালো লাগে আল্লাহর দুহায় রে আমার দয়াল নবী আমাকে যখন ঘরে যখন আসলাম অনেক ভক্তরা বলছে যে আমরা তো গুরু হারা দুই ভাবে। আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের আবির্ভাব না, আজকের যে আমাদের আয়োজনটা এটা কিন্তু আবির্ভাবের না, এটা হারানোর আয়োজন। এখন যারা হারিয়েছে তারা কিন্তু হারানোর ব্যথা বুঝে। যার একটা হাত নাই সে জানে একটা হাত ছাড়া চলা কত কষ্ট। যার একটা পাও নাই সে জানে একটা পাও ছাড়া চলতে কত কষ্ট। যার চোখ নাই সে জানে অন্ধত্বের কি যন্ত্রণা। যার জবান নাই সেই বুবাই জানে তার বুক ফাটে কিন্তু মুখ ফুটাইতে পারে না। একজন ভক্ত জানে তার দয়াল হারার কি যন্ত্রণা। একজন সন্তান জানে তার বাবা হারার কি যন্ত্রণা। যেই সন্তান কুলাঙ্গার তার কারণ সেই সন্তানের কান দিয়া বাবার বিচ্ছেদের কথা গেলে, যেই সন্তান বাবাকে স্বীকার করে না তার কান দিয়া বাবা হারানোর বিচ্ছেদের গান গেলে তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও ঝরবে না, কারণ সে সারা জীবন তার মা বাবারে দেখাই নাই। সেই দয়াল ভক্ত ব্যক্তি যে যার হৃদয়ে একটু কম্পন হবে না দয়ালের কথা শুনে, কারণ সে কোনোদিন দয়ালকে মন দিয়ে ভালো, আর যে দয়ালকে ভালোবাসছে বাবা তার চোখ দিয়া অশ্রু চলে আসবে। কিছু আস্তে আচ্ছা আচ্ছা, যে দয়াল হারাইছে তার কর্ণে দিয়া সেই বিচ্ছেদের গান প্রবেশ করলে তার চোখ দিয়ে বন্যা চলে আসে। আর অনেক মানুষ হাসে কি হারাইছি না। আগামীকালকে আপনার জন্য আমার জন্য আমার মসজিদের পাশের যে খাটিয়াটা এটা রেডি থাকতে পারে। আগামীকালকে আপনার বাবার জানাজায় আপনার ইমাম সাহেব মাইক মারতে পারে, আমার বাবার জানাজার জন্য মাইক মারতে পারে। যে বাবার এগিয়ে দেখে প্রাণ জোড়াবো তারে নাও পাইতে পারি। আজকে গান শুনতেছি, কালকে যাই আমি ওই কাজ করব, রাস্তায় আমি চলে যাইতে পারি। মসজিদের মাইকে ঘোষণা করবেন বাউল নয়ন শেখ এত গতিকার সময় ইন্তেকাল করেছে, আর পৃথিবীতে আসার কোনো সৃষ্টি। সবাই জানাজাই যাইবেন, আমার মৃত লাশের জানাজা দিয়ে সবাই চলে আসবে, আর কারোর সাথে দেখা হবে না। দুনিয়ায় কত কিছু করতেছি, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যের লোভে পড়ে। দেখেন প্রেম কোথায় কিভাবে করে। উটের রাখালকে জিজ্ঞেস করে আপনারা কি ওয়াইস আল করুনি নামে পাগলকে চিনেন? আমার দয়াল নবী উফাত হওয়ার আগে হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন আমি পৃথিবী থেকে চলে যাব, আমি জানি। সূরা নসর যখন নাজিল হইল তখন বুঝতে পারছে উনি আর পৃথিবীতে থাকবে না। তখন বলল যে ওয়াইস করুনি নামে পাগল একজন আছে, তাকে তোমরা এই জুব্বা জোড়াটা পৌঁছায় দিবা। আমি তারে কথা দিছি। খারাপ লাগে আপনাদের? আমি তারে কথা দিছি এই জুব্বা জোড়াটা পৌঁছায় দিবা। হযরত আলী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ছোট আমরা তো এই পাগলকে কোনোদিন দেখি নাই, তারে চিনবো কেমনে? কয় দক্ষিণ দেশে ইয়ামিন শহরে করুন নামে স্থানে সেই পাগলের বসবাস। আমার দয়াল নবী তো জানে সে কোথায় আছে। উকিল মন্ত্রী সাহেব গান লেখছে দক্ষিণ হাওয়ারে তারে চৌকে না আর দেখা যায়, দ্বিগুণ জ্বালা বারে প্রাণে লাগলে হাওয়া
গায়ে দক্ষিণ হাওয়ারে। গানটার দুই ভাবে ব্যাখ্যা। কাল কিয়ামতের আগে দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, সেই বাতাস ইমানদারের শরীরে লাইগা ইমানদাররা সাথে সাথে মারা যাবে। আরেকটা দলিল প্রমাণ করে, আমার দয়াল নবী একদিন দক্ষিণ দিকে বৈশাখ কান্দে। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেকদিন দক্ষিণ দিকে তাকায়া কান্না করেন কেন? আমার দয়াল নবী কয়, আয়েশা রে, দক্ষিণ দিকে আমার এমন এক পাগল থাকে যার এশকের তীর আইসা আমার হৃদয়ে লাগে। সেই পাগল যখন আমাকে স্মরণ করে, সেই পাগলে যে ব্যাধিগ্রস্ত বাতাসটা পা গায়ে দয়া আসে, আমি নবীজির নাকে লাগলে আমি সহ্য করতে পারি না। উটের রাখালকে জিজ্ঞেস করে, আপনারা কি ওয়াজ করুন নামে পাগল রয়েছিলেন? পাগলকে কি কেউ সম্মান করে? করে রাস্তা দিয়ে যায়, না খাইয়া থাকে, সালা পিনতে থাকে। হেড নাম যদি কয় সুন্দর নামে মানুষে ডাকতেও চায় না। ওয়াইস করুনি নামে পাগলকে চিনেন? তবে ওয়াইজা নামে একজন পাগল আছে, এই পাহাড়ে আসছে কিছুদিন। এই পাগল সারাদিন জানি সেজদাই কইরা কি জপে, পাগলের দিকে তাকায় আমাদের উটগুলায় ঘাস খায় না। হযরত আলী কয়, পাগল সেই যারে দেখলে উটগুলা ঘাস খায় না, কে কি জানি জপে সেজদাই পড়ে। তখন সেখানে বলে, রাকালে কয়, ওয়াশ করুনি নামটাই আমরা জীবনেও শুনছি না। হ্যাঁ, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো। যেই দিন হইতে পাগলা আইলো আমরার সর্বনাশ, পাগলারে দেখিয়া আমরা, পাগলারে দেখিয়া আমরার উঠে যায় না ঘাস রে। হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া, গিয়া দেখে পাগলা বেঠায় আছে সজিদাই পড়িয়া গো। আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল, মায়ার নবী আমায় যাও বলিয়া, আমার পুরা বুকটা শীতল করি আমি তোমার মুখে শুনিয়া গো। আলী বলে, শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া। মুয়াজ্জিন ভাই, এই নিন আপনার জামা জোড়া খাই আমি আপনারে যাই দিয়া গো। নবীজির বিদায়ের কথা শুইনা পাগলা চাদর মারিল, বিরাট এক জঙ্গলার মাঝে আবার সজিদাই পড়িল রে। বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে, আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে। এমন সময় আল্লাহ বলে, মাথা বাসাও ওরে পাগলা,
বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাবো তোমায় দিয়ে রে। পাগলাই বলে তা হইলে মাপ কইরা দেও আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না। পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা বাসাইতাম না। আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 12 আনা। এমন সময় হযরত আলী পাগলার কাছে হয় রুয়ানা রে। 12 আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল করনি পাগলায় আমার নবীর উম্মতের মাফ করাইয়া লইল। এমন সময় হযরত আলী পাগলার কাছে পুনরায় উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটায় আপনারে যাই কইয়া আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। এখানে একটা ঘটনা আছে, যদি আপনারা 2 মিনিট সময় বাড়ান। হযরত আলীর কাছে যখন জামাজুরা দিছিল, এই জামাজুরা নিয়ে গেল, তখন তার মার জানটা কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম একদিন আসছে। পাগলায় কয় আপনি কেন আসছেন? আপনার মার জীবন সময় শেষ, আল্লাহর হুকুমে নিয়ে যেতে হবে। আপনার আল্লাহরে গিয়া কোন ওয়াইস করুনি পাগলার মায়ের সেবা করে এখনো 7 মিটে নাই, তার মাকে নিতে পারবেন না। আমরা মারে কতটুকু ভালোবাসি, মায়ের পানের জন্য কত কষ্ট করে খবর নিছি। অনেক সন্তানই খবর, 1 প্যাকেট বিড়ি না থাকলে বন্ধুর কাছ থেকে হাওলাত করে বিড়ি কিনি। মায় যে পান খায় অভ্যাস হইল, মার তো পানের কোনো খবর নেই না। মায় কি কামাই করে? মায় তো হাওলাতে করতে পারে না। পানের নিশাটা মুখে নিয়েই মা রাত্রে বিছানায় শুয়ে যায়। এই সন্তানের ধন সম্পদে কোনো কাজে লাগবে যদি মাই কষ্ট করে? মারে গিয়ে জিগাইলে যে মা ছোট সময় সন্তান না খাইলে নিজে না খাইয়া খাবার রাইকা সন্তানরে কত আদর করে দৌড়ায় দৌড়ায় খাবাইতো। এই মার এখন অনেক সন্তান জিজ্ঞেস করি না মা তুমি খাইছো কিনা, জিজ্ঞেস করি না। দুনিয়াতে থাকার জায়গা না। ওই হিসাবগুলা দিয়ে মানুষ নামাজ না পড়লে শুধু বেহেশতে যাইতো না, দুজকে যাইব না। নামাজ না পড়ার কারণে কোনো ব্যক্তি দুজকে যাবে না। দুজকে যাওয়ার কারণ অন্যান্য জায়গা। হজ কবুল হয় না মায়ের মনে কষ্ট থাকলে, দান কবুল হয় না মায়ের মনে কষ্ট থাকলে, নামাজ কবুল হয় না মায়ের মনে কষ্ট দিলে সন্তান। আল্লাহ শর্ত দিলে তোমার মা জীবিত থাকবে যতদিন কাঁধে নিয়া ঘুরতে পারবা। কাঁধেতে মারে নামায় না যে মা যাইবুগা পৃথিবী চাইরা। তখন যখন জামা নিয়ে আসলো আমার দয়াল নবীজি, তখন হযরত আলী জিজ্ঞেস করে, কয় আপনার এত কষ্ট পছন্দ করে আমার রাসূল জামা দিল, আপনি জামাটা কিনতেন দেখতাম আমাদের কেমন লাগে, আপনারা দেখলে আমার নবীজির জামাটা। কয় আমি জামা পরবো, আপনাকে একটা শর্ত দেই, আপনি আমার এই গাঁটুরিটা আপনার কাঁধে নিয়ে রাখেন, মাটিতে নামাইন না। তখন কাঁধে দিল তার মাকে হযরত আলী। এই পর্যন্ত ডাইবে গেছিল, দলিল প্রমাণ করে। সুফিবাদ এটা শরীয়ত বিশ্বাস করে না, সুফিবাদ।
এই পর্যন্ত টাইপে গেছিল, চিৎকার মেরে বলে তুমি আমার ঘাড়ে কি দিলা, আমি আলী এটা বহন করতে পারতেছি না। মাটিতে রাইখা দেওয়ার সাথে সাথে তার মা পৃথিবী ত্যাগ করলো। একটা কষ্ট সহ্য করতে পারে না, আবার মাও চলে গেল। তখন সে কিন্তু আশেক ছিল, তখন পাগল হয়ে গেছে। ওয়াইস কুরনি পাগলা কিন্তু যখন আমার দয়াল নবীজিকে হারাইলেন তখন পাগল হইছে, এর আগে কিন্তু আশেক ছিলেন। আমার নবী কয় যখন আমার ওফাতের খবর সে শুনবে, সাবধান আমার রোজায় যেন আইসা কান্না না করে, তারে আমার রোজার পাশে আসতে দিবা না। এনে শরীয়ত দলিল প্রমাণ করে ওয়াইস কুরনি পাগলায় 2 হাত তুলে দোয়া করলে যা বলতো আল্লাহ তা দিতে বাধ্য। তখন বলে 12 আনা গুনাহ যখন ওয়াইস আল কুরনি পাগলায় আমার দয়াল নবীর উম্মতের মাফ করায়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আপনারে যাই কইয়াই আমার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়া আপনাকে দিয়াই আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লাইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। তাই বলে আপনার এই অল্প বয়সে মুখের দাঁত কেমনে পড়লো? আলী জিজ্ঞেস করে। পাগলায় কয় আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর উহুদ যুদ্ধের ময়দানে 2টি দন্ত মুবারক শহীদ করছে কাফেররা। যেই নবীরে না বানাইলে আমি পাগলা হইতাম না, যেই নবীরে আল্লাহ না বানাইলে তুমি আলীও হইতা না, যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আগুন পানি বাতাস মাটি আল্লাহ কিছুই বানাইতো না। আমি সন্দেহ কইরা একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া। পাগলা আপনার বাবাই যদি সিরা জামা কিনবে, আপনি কি ভালো জামা কিনবেন? যদি বাবারে ভালোবাসে, যার জন্য যে পাগল সে যেই বেশে থাকে সেও সেই বেশে থাকতে চায়। আত্মার সাথে আত্মার মিলন যার হয়ে গেছে, সে যদি ওই জায়গা থেকে স্মরণ করে বাবা, এই জায়গা থেকে সে খবর পায়। 2 জন ব্যক্তি জানে আগাম, একজন হইল কামেল মুর্শেদ, তার ভক্তের কি হইছে, আর হইল গর্ভাধারণী মা, তার সন্তান বিদেশে যায় কি বিপদে পড়ছে। রাত্রি 3টার সময় জায়গা যাইবে, আপনার বিপদ হইলে আপনার মাই কইব আরে বাবা আমি 2 দিন যাবত আমার মনটা কেমন করে, আমার খাবার ভাল লাগে না। মার ভিতরে আইসা পড়ে খবর। তাই বলে স্বপ্নে শুনছি আমার দয়াল নবীর 2টি দন্ত উহুদ যুদ্ধের ময়দানে আলী গেল শহীদ হইয়া। কোন দন্তটা শহীদ হইল গো আলী আমি সন্দেহ করিয়া, আমি নবীর পাগল দাবি গো করবই কেমনে, মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী দিয়াছি ফালাইয়া রে। শেষ অন্তরাই বলে পাগল পাগল সবাই দাবি করি, মুয়াজ্জেম ভাই পাগল, আমি টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, পুরুষের পাগল, নারীর পাগল, টাকার পাগল। আসল প্রেমে এই জগতে মজেছে কয়জন গো, আসল পাগল যার যার ঘরের কোণে, যে নিজকে নিজে চিনতে পারলো আল্লাহ চিনা বাকি থাকে না। যে নিজের প্রতি ভালোবাসা আছে সে অন্যের প্রতি ভালোবাসা আছে, যে নিজকে নিজে ভালোবাসলো সে মুর্শিদকে ভালোবাসতে জানে। তাই বলে আসল পাগল যার যার ঘরের কোণে, তারে চিনিলামই না আবেদ আলী হইছে পাগল নিজেরাই চিনিল না রে। ওরে প্রেম কি চাকি দিলে হেই পরে, প্রেম করেছিলেন ওয়াইস
হাল করুনি জগতের লোকে জানে রে প্রেম কি কখনো কাছে ধরে রে। সকল সাধুগুরুর চরণে ভক্তি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।